আইএসএফ ওয়ার্ল্ড কাপ ফুটবল 2024-এ অংশগ্রহণ করে ফরিদপুর চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমির 4 ফুটবলার ফিরল দেশে। চীন থেকে ফিরে সাদাত হোসেন তিতু জানাচ্ছি বিস্তারিত। সেই 2017 সালের শেষ দিক থেকে ফরিদপুর মহিলা ফুটবলে অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমি। অবৈতনিক এই গার্লস ফুটবল একাডেমি বঙ্গমাতা প্রাইমারি স্কুল ফুটবল দিয়ে শুরু হওয়া ফুটবলাররা এবার বিশ্ব দরবারে হাজির হয়েছিল। 2018 সালের বঙ্গমাতা প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন হওয়া দিয়ে শুরু হয় বিজয়ের যাত্রা। এ পর্যন্ত প্রতি বছরেই অনূর্ধ্ব 12, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 15 ও বঙ্গমাতা অনূর্ধ্ব 17 মহিলা ফুটবলে বেশিরভাগই ছিল চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার অর্জন। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, ফরিদপুর জেলা এর আগে মহিলা ফুটবলে এতগুলো ট্রফি পায়নি, যা চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমির ফুটবলাররা এনে দিয়েছে। এদিকে আসার বিষয় হলো, বিশ্ব দরবারে ফুটবলে অংশগ্রহণের জন্য চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমির 4 ফুটবলারকে ভিসা ফি অন্যান্য খরচাদির জন্য অর্থ সহযোগিতা দিয়েছে একাডেমির প্রশিক্ষণার্থীরা। আমরা নানান ধরনের সমস্যার ভিতরে থেকেও তারপরও আমরা প্র্যাকটিস করতেছি। ছেলেরা ভালো মতন আমাদের প্র্যাকটিস করতে দেয় না, মাঠ পায় না আমরা প্র্যাকটিস করার জন্য। আমাদের চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমি থেকে 4 জন ন্যাশনাল ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে চীনে। এতে আমরা খুবই গর্বিত। ওদের যাওয়ার জন্য অনেক টাকা খরচ হয়েছে, সেটা আমরা সব প্লেয়ার মিলে ম্যানেজ করেছি, অনেক কষ্ট দিয়েছি। আগামীতে আমরা অনেকে যেন যাইতে পারি। আমরা খুব খুশি, আমাদের টিম থেকে 4 জন মেয়ে চায়না খেলতে গেছে। আমরাও পরবর্তীতে আরও যাব, আমাদের যারা ছোটরা আছে ওরাও যাবে। আমরা খুব আশায় আছি যে আমাদের ভালো কিছু হবে। 17 মে থেকে 27 মে পর্যন্ত ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় বাংলাদেশ স্কুল ফুটবল টিম গিয়েছিল চীনের ডালিয়ান শহরে অনুষ্ঠিত আইএসএফ ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এ অংশগ্রহণ করতে। চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমি হিমু, শম্পা, ঋতু ও প্রিয়ন্তী 4 জন ফুটবলার অংশ নিয়েছিল বাংলাদেশ টিমে। সেখানে বাংলাদেশ ও ব্রাজিল, জার্মানি, কেনিয়া, তুরস্ক, মরক্কো অর্থাৎ ইউরোপ, আমেরিকা, এশিয়া মহাদেশ সহ বিভিন্ন মহাদেশের বালক বালিকা গ্রুপের 51টি দেশের টিম অংশগ্রহণ করেছিল। সেই মহাকর্মযজ্ঞে চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমির 4 জন, অন্যান্য জেলা থেকে 10 জন, মোট 14 জন খেলোয়াড়, টিম ডেলিগেটর, টিম ম্যানেজার, সেফগার্ড অফিসার, রেফারি ও 2 জন কোচ সহ মোট 20 জনের একটি টিম উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমাপনী পর্যন্ত অবস্থান করে 28 মে বাংলাদেশে ফিরে আসেন। চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমির চীন সফরকারী ফুটবলাররা বলেন, একাডেমি থেকে 4 জন ক্ষুদে ফুটবলার আইএসএফ ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 চায়না ডালিয়ান শহরে খেলতে গিয়েছিলাম। ওইখানে অনেক কিছু শিখেছি এবং ওইখানে আয়োজিত সব কিছুই ভালো ছিল এবং আমি এত বড় ম্যাচ খেলিনি কোনোদিনও, খেলেছি, অভিজ্ঞতা অর্জন করছি। আমরা ফরিদপুর চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমির 4 জন ফুটবল খেলোয়াড় চায়নাতে অনুষ্ঠিত আইএসএফ ওয়ার্ল্ড কাপ 2024 খেলতে গিয়েছিলাম এবং আমাদের কোচ সাদাত হোসেন তিতু আমাদের সাথে গিয়েছিল। ওখানে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এত বড় টিমের সাথে আমরা কখনো খেলিনি। বিশ্বকাপটা আসলে একটা বড় প্ল্যাটফর্ম, এখানে আমাদের যাওয়াটা অনেক ভাগ্যের বিষয়। চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমি থেকে 4 জন প্লেয়ার চায়না খেলতে গেছিলাম। আমাদের ওইখানে যা অনেক ভালো লাগছে, আমরা অনেক টিম দেখতে পাচ্ছি, অনেক রাষ্ট্র আসছে, আমরা খেলছি, ওই জায়গায় কত ভালো লাগছে। ওখানে অনেক টিম এসেছিল, অনেক বড় বড় টিম, যাদের সাথে খেলাটা খুবই কঠিন ছিল, খুবই কঠিন খেলা। অনেক ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলেছি। আমরা হয়তো ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু অনেক কিছু শিখে আসতে পেরেছি। কোচ সাদাত হোসেন তিতু জানান, হাঁটি হাঁটি পা পা করে 5-6 বছরের মধ্যে বিভিন্ন জেলা পর্যায়ে চ্যাম্পিয়নশিপ, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করার পরও আমার একাডেমির মেয়েরা চীনে বিশ্বকাপ খেলতে গেছে, এটা আমার গর্বের বিষয়। অজপাড়া গ্রামের এই মেয়েরা বিশ্বকাপে দরবারে হাজির হবে, এটা একটা কাল্পনিক ব্যাপার। তারপরও ওরা অংশগ্রহণ করছে। রেজাল্টটা আমাদের অতটা ভালো না, তারপর ওটা অভিজ্ঞতা অর্জন করছে, আগামীতে ভালো করবে। দিনের নানা কর্মশালায় অংশ নিয়ে শিখেছে আত্মরক্ষা, ব্লক বাটি, ফ্যাশন ডিজাইন সহ নানা ধরনের হাতের কাজ। এদিকে বাংলাদেশ টিমের ফুটবলারদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক মুগ্ধ করেছে। টিম ম্যানেজার সাবরিনা ইসলামের নেতৃত্বে
চমৎকার এই বাংলার লোকজ নৃত্যনাট্য পরিবেশনা ছিল পল্লীকবি জসিমউদ্দিনের মেঠো সুরের স্থান। টিম ম্যানেজার সাবরিনা বলেছে, প্রথমে এখানে এসেছি, আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে এখানে আবহাওয়াটা অ্যাকচুয়ালি অ্যাড হচ্ছে না, কারণ বাংলাদেশের আবহাওয়া খুবই গরম ছিল আমরা যখন এসেছি, আর এখানে আবহাওয়াটা খুবই ঠান্ডা, আবার বৃষ্টিপাত হচ্ছে, আবার রোদও উঠছে। তো যখন আমরা এখানে এসেছি তখন আমাদের মেয়েরা আসলে এটার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিল না। তো ওরা কেউ কেউ অসুস্থ হয়ে যাচ্ছিল বা কেউ কেউ মাঠের মাপ বুঝতে পারছিল না। তো এখন যখন ওরা এই আবহাওয়ার সাথে নিজেকে অ্যাড করে নিয়েছে, ওরা খুব ভালো খেলছে। ডেলিগেটর তানজির আলম জানান, এখানে মোটামুটি আয়োজন অনেক ভালো হয়েছে, আর চায়না অনেক অর্গানাইজ করেছে সব কিছু ভালোভাবে। অ্যান্ড এখন বলবো যে লাইক সব কিছুই ভালো, প্লাস আমাদের অনেক ওয়েলকামিং, এরা অনেক সাপোর্ট করেছে, যাদের স্টাফ দিয়েছে সবাই অনেক সাপোর্টিভ, ফুড থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আমাদের সব কিছুই ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারতেছি এখান থেকে। সো এটাই, অ্যান্ড চেষ্টা করবো আরও ভবিষ্যতে আরও ভালো কিছু করার। কোচ আরও ভালো লাগবে, আমাদের মেয়েদের ভালো ট্রেনিং লাগবে। যে স্কুল মাঠে অনুশীলন করে চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমির ফুটবলাররা বড় হয়েছে, সেই স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমার স্কুলের মেয়েরা চীনে খেলতে গেছে, এতে আমরা গর্বিত। ফরিদপুরবাসী গর্বিত, বাংলাদেশ গর্বিত। ওদের স্কুল থেকে যত সহায়তা দেওয়ার দরকার ওদের পাশে থেকে সাপোর্ট দিয়েছি, এবং ওরা প্রতি বছরই জেলায়, অঞ্চলে এবং বিভাগ চ্যাম্পিয়ন হয়ে এসে বিভিন্ন জায়গায় ঢাকা, ময়মনসিংহ খেলা গিয়েছে, এবং পাশে আমরাও সেখানে গেছি এবং আমরাও যতদূর সম্ভব সহযোগিতা করেছি। এবং ওরা এটা আমাদের গর্ব তো বটেই, এবং ওরা কয়েকদিন আগে চীন সফরে গিয়ে এই খেলায় পারদর্শিতা অর্জন করেছে। এটা শুধু আমাদের হাটগোবিন্দ না, ফরিদপুর শুধু না, বাংলাদেশের এটা গর্ব যে আমাদের স্কুলের মেয়েরা চীন সফরে গিয়ে তারা খেলায় জয়যুক্ত হয়ে আছে। এটা অবশ্যই এটা গর্বের বিষয়। ওদের সার্বিক মঙ্গল এবং ভবিষ্যৎ আরও সাফল্য কামনা করি।